আজ ১লা জুলাই, ঐতিহাসিক এক প্রেক্ষাপট, যার ১ বছর পূর্তি হতে চলেছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দ্বারপ্রান্তে। দ্বারপ্রান্তে বলে সেই যে বলে ৩৬শে জুলাই, সেই ৩৬শে জুলাইয়ের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমার তো মনে হয় পৃথিবীতে এমন মাস আর কখনো আসবে না, যে মাসের বলতে গেলে যে মাস ৩০-এ না, ৩১-এ না, যে মাসের নাম ৩৬ দিনে ৩৬শে জুলাই। এই এমন একটি ব্যতিক্রমধর্মী মাসের জন্ম দিয়েছে আমাদের দেশমাতৃক দামাল ছেলেরা, যারা বুকের তাজা রক্ত দিয়ে, রক্তের অক্ষরে লিখে গিয়েছে জুলাই বিপ্লব ২০২৪, যার শুরু হয়েছিল ১লা জুলাই, শেষ হয়েছে ৩৬শে জুলাই। যেটিকে বোঝাতে গেলে একটু স্পষ্ট করে বলতে হয়, ৫ই আগস্ট দুপুরবেলা সেই মাহেন্দ্র খুন, লাখ লাখ বিক্ষুব্ধ বিপ্লবী জনতার ঢেউ যখন রাজপথে আছড়ে পড়ছে, লাখ লাখ জনতা যখন ছুটছে রাজপথ দিয়ে গণভবনের দিকে, সেই স্বৈরাচারকে টেনে হেঁচড়ে নামিয়ে আনতে। সেদিন সেই স্বৈরাচারের, সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল গণঅভ্যুত্থানের মুখে দাঁড়িয়ে, যিনি লাখ লাখ জনগণের যে মিছিল, যে বিক্ষোভ, সেই বিক্ষোভ থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে ছিলেন। তখন সরকারি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে এই তথ্য জানার পর যখন তাকে বলা হলো যে গণভবনে পৌঁছাতে এই লাখ লাখ জনতার মিছিল আর মাত্র ৩০ মিনিট লাগবে, আপনি আপনি প্লিজ, আপনি জীবন বাঁচাতে হলে আপনাকে এখন গণভবন ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে। এরকম একটি ইতিহাস, এরকম একটি গণঅভ্যুত্থানের ইতিহাস আমার মনে হয় না ভবিষ্যতে আর কোথাও লেখা হবে এইভাবে। কিন্তু এখন প্রশ্ন, যেই সব স্বপ্নে, যেই সব স্বপ্ন বাস্তবায়নের জন্য এই দামাল ছেলেরা, আবাল বৃদ্ধ বনিতা, এই ছাত্র জনতা আমাদের মুক্তির জন্য জীবন দিয়ে গিয়েছে। সবচেয়ে একটি মানুষের মূল্যবান সম্পদ তার জীবন, সেই জীবন দিয়ে গিয়েছে দেশের জন্য। প্রায় ১,৫০০ মানুষ তার জীবন দিয়েছে। বিভিন্ন দলের, বিভিন্ন মতের, তারুণ্যের জীবন, এমনকি ঘরের বারান্দায় থাকা শিশুও রক্ষা পায়নি সেই ফ্যাসিস্টের বুলেট থেকে। সেই জীবনের বিনিময়ে সেই তরুণেরা, সেই মুক্তিকামী জনতা কি চেয়েছিল? শুধুই কি একটি সরকারের পতন, নাকি নতুন জীবনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? যেটি আমাদের সামনে এখন একটি বড় আলোচনার বিষয়। এই ১ বছরের পূর্তিতে আমরা কি সেই বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই বাংলাদেশের পথে হাঁটছি? আমরা কি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে পেরেছি? না ফিরিয়ে দেয়ার কোনো চেষ্টা আমি করছি? না আমরা আবার সেই যেখানে ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি? যেভাবে দেশ চলছিল দুঃশাসনের মধ্য দিয়ে, লুটপাট, খুন, গুম, টাকা পাচার এবং যত রকম অপব্যবহার, অন্যায় করলে বিচার হবে না, আমরা কি আবার সেখানে ফিরে যাচ্ছি? আমাদের ভুলের কারণে কি সেই সেই আমাদের উপরে জুলুমকারীরা কি আবার ফিরে আসছে? আমরা কি শহীদদের রক্তের সাথে বেইমানি করছি? আমার তো মনে হয় ইতিমধ্যেই আমরা অনেক, অনেক ভুল করে ফেলেছি এবং আমরা সেই সব অন্যায়ের পথ প্রশস্ত করে ফেলেছি। যেই সব কাজ গণ-অভ্যুত্থানের প্রত্যুষেই করা দরকার ছিল, গণ-অভ্যুত্থানের ১ম প্রহরেই করার কথা ছিল, আমরা করি নাই। যার খেসারত আবার দিতে শুরু করেছে এই বাংলার মানুষ। মুক্তিকামী মানুষের মুক্তি হয়নি। এটি দিন পরিবর্তন হয়েছে, এটি সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু আমার মনে হয়
আমার বিশ্লেষণ। আমার মনে হয় আপনাদেরও একই অভিমত, একই ক্ষোভ, একই আক্ষেপ, একই আফসোস যে আমরা আবার সেখানে ফিরে যাচ্ছি। আমাদের প্রিয় স্বদেশ, কোথায় চলেছে আমাদের প্রিয় স্বদেশ? আমি মনে করি যে রাষ্ট্র, রাষ্ট্র কি জনগণের হাতে, রাষ্ট্রের যে ক্ষমতা, যেটাই ১ম এ বলছিলাম, সেই ক্ষমতা জনগণের হাতে কি আমরা সত্যি ফেরত দিতে পারব? মনে হয় না। আমরা কি করতেছি? আমরা মববাজি করছি এবং এটাকে জাস্টিফাই করছি। যে আগেও মব হয়েছে, আমরাও করব। আমরা মানুষকে জুতাপেটা করছি, জুতা গলায় ঝুলিয়ে দিচ্ছি। এর সাথে আমরা একমত না। ওরা খারাপ কাজ করেছে বিধায় ওইখান থেকে পুরো জাতি বেরিয়ে আসতে চেয়েছে। কেউ, কেউ বলছে এই জুতা ঝোলানো থাকবেই। ভবিষ্যতে যারা এরকম করবে তাদের গলায় আবার জুতা উঠবে। না, ওইখান থেকে মুক্তির জন্যই তো আমরা নতুন রাজনীতি চেয়েছি। নতুন বাংলাদেশ চেয়েছি। যেই বাংলাদেশে আগের সব পাপ, পঙ্কিলতা, অত্যাচার, নিপীড়ন, শোষণ আর ফিরে আসবে না। কিন্তু যদি আমরা এভাবে জুতা ঝোলানোর কথা বলি আর জুতা ঝুলিয়েই রাখি, তা আমরা কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারব না। যদি আইনের শাসন চাই, আইনের বিচার চাই, তাহলে আমাদেরকে সমস্ত এই অপসংস্কৃতি থেকে ফিরে আসতে হবে। গুড গভর্নেন্স এ ফিরে আসতে হবে। একটি লোক অন্যায় করে হতে পারে, খুন করতে পারে, যত ধরনের অপরাধের সাথে যুক্ত, তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু যদি আমরা এভাবে জুতা ঝুলিয়েই রাখি, তাহলে দেখা যাবে ভবিষ্যতে আমাদের পায়ে দেয়ার জন্য এক ধরনের জুতা কিনতে হবে, আর মানুষের গলায় এইভাবে জুতা ঝুলানোর জন্য আমাদেরকে আরেক ধরনের জুতা কিনতে হবে। জুতার দোকানে কেনাবেচা বেড়ে যাবে। যাবে না? এই সংস্কৃতি আমাদের পরিবার, সমাজ সব জায়গায় ঢুকে পড়বে। রাষ্ট্র থাকবে না। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। খুবই আফসোস এবং কষ্টের। আমি আমার একাধিক ভিডিওতে বলেছি যে আমরা আমাদের যে স্বপ্ন, অর্জিত আকাঙ্ক্ষা সব আমরা ধুলায় মিশিয়ে ফেলেছি। আমি যদিও আমার ভিডিওতে বারবার বলি, হতাশ হওয়া যাবে না, আশাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা বলতেই থাকবো। কিন্তু আক্ষেপের জায়গাটাও কিন্তু রয়ে গেল। ১লা জুলাই শুরু হলো, ৫ই আগস্ট শেষ হবে। কিন্তু আমার মনে হয় না আমরা যে পরিবর্তন চেয়েছি দেশের, সেই পরিবর্তন আমরা পাবো। আবারও দেখা যাবে সেই রাজনীতি, সেই নষ্ট রাজনীতি, সেই নষ্ট সবকিছু। তাহলে মানুষ বারবার জীবন দেবে। এভাবে জীবন দিতেই থাকবে। কেন দেবে? কার জন্য দিবে? আমি মনে করি যে সবাইকে চিন্তা করতে হবে একভাবে। ভোট, নির্বাচন এটাই সমাধান না। এটি একটি বড় বিষয়। দেখেন সেই ভোটটা কি আমরা ঠিকঠাক করতে পারবো? এই ভোটের মধ্যে যত গলদ, সেই গলদ কি আমরা ঠিকঠাক করতে পেরেছি? পারিনি। ওটাও হবে না। এখন তো আমরা বাধ্য হয়ে দেশের, বলতে পারেন দেশের সভ্যেন্সি রক্ষার জন্য, দেশকে নানান রকম গভীর চক্রান্তের হাত থেকে বাঁচানোর জন্য আমরা সবাই এখন বলছি যে, "ভাই নির্বাচনটা দিয়ে দেন, আমরা বেঁচে যাই।" যেটা কথা আছে বাংলায় বলে না, "ভিক্ষা চায় না কুত্তা সামলা।" একটু শুনতে খারাপ শোনা যায়। এটাই রিয়েলিটি। বাংলাদেশের মানুষ, যেই মানুষ, যেই মানুষেরা নানান রকম ক্ষোভ, বিক্ষোভে, আফসোসের রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলো কিন্তু গণ-অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। মনে প্রাণে, কারোর মনের সমর্থন, কারোর হাতের সমর্থন, নানা সমর্থন দিয়ে এই আন্দোলনটাকে কিন্তু সফল করেছে। এটি কোনো দলের আন্দোলন না, এটি গোষ্ঠীর আন্দোলন না, এটি এনসিপির একার কৃতিত্ব না, এটি শুধু একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একার কৃতিত্ব না। এটি কোটি, কোটি মানুষের ক্ষোভ বিক্ষোভ, কোটি, কোটি মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল ৫ই আগস্ট। ফলে আমি মনে করি এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে, কাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জন করতে হলে আমরা যেভাবে নির্বাচন চাই, যে ধরনের নেতা চাই, যে ধরনের গার্জিয়ান চাই, যে ধরনের প্রধানমন্ত্রী চাই, যে ধরনের এমপি চাই, সেই মানুষ করতে হলে
আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমাদের এখনো অনেক পথ বাকি। হয়তো পথ অনেক কঠিন, কিন্তু সম্ভাবনাও কিন্তু আছে। পথ অনেক কঠিন, সম্ভাবনা অনেক বড়। আসেন কোনটা বেছে নেবেন? আসেন আমরা এই কঠিন পথ পাড়ি দিয়ে বৃহত্তর সম্ভাবনা, বড় স্বপ্নের দিকে এগিয়ে যাই। সেজন্য যার জায়গা থেকে যেটুকু স্যাক্রিফাইস করার সেটি করি এবং গণতন্ত্রকে সৌন্দর্য করি। আমরা দেশে ভালো রাজনীতি চাই, ভালো মানুষ চাই। ভালো মানুষের হাতে দেশ, সমাজ, রাষ্ট্র, গণমাধ্যম সব পরিচালিত হোক। এই স্বপ্নগুলো আমরা বাঁচিয়ে রাখি। আসেন আমরা সবাই মিলে এই স্বপ্ন দেখি এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য একযোগে আমরা কাজ করি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।